হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আর আজকের ভিডিওর শুরুতেই সবাইকে জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আজকের দিনের গুরুত্ব আমাকে অন্তত তোমাদের বলে বোঝাতে হবে না কতটা গুরুত্বপূর্ণ আজকের দিন। আজকে সকাল থেকে চারদিকে দেশাত্মবোধক গান চলছে, একদম ভোরবেলা থেকে আমি সেটা কানে পাচ্ছি। আজকে সারাদিন মানুষ দেশাত্মবোধক চিন্তা ভাবনা, দেশের আজকের যে দিনের গুরুত্ব সেটা নিয়ে আজকে সবাই নিয়ে থাকবে, সবাই চিন্তা করবে, সবাই উন্মাদনা থাকবে আজকে দেশ নিয়ে। তো আজকে আর বেশি কথা আমি তোমাদের বলবো না, কারণ আমি জানি আজকে তোমরা সবাই ব্যস্ত, আর ব্যস্ত থাকাটা স্বাভাবিক। আজকের এই দিনে আমার মনে আছে যখন স্কুলে পড়তাম তখন মানে সকাল সকাল রেডি হয়ে একদম স্কুলে যাওয়া, গিয়ে লাইনে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গান করা, আর তারপরে অবশ্যই একটা করে জিলাপি বরাদ্দ থাকতো। তো সেই দিনে সেই কথাগুলো আজকে খুব মনে পড়ে যায়। আমরা যারা স্কুলে পড়াশোনা করেছি, তা আজকের দিনটার গুরুত্ব সবার কাছে অপরিসীম। তো আজকে যেই কথাটা বলবো সেটা জাস্ট মনের দুটো কথা। সেটা হচ্ছে আমাদের বাগান, আমাদের গাছ, সবুজ পরিবেশ, সেই নিয়ে। তো দেশ তো স্বাধীন হয়েছে আজকে এত বছর হয়ে গেল, কিন্তু আস্তে আস্তে সবুজ কিন্তু পরাধীন হয়েছে। এবার সবুজ পরাধীন হয়েছে কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে বর্তমানে যে পরিমাণে আমরা কেমিক্যাল ব্যবহার করা শুরু করেছি, তো এত পরিমাণে কেমিক্যাল ব্যবহার করলে, এত গাছে কেমিক্যাল প্রয়োগ করলে কখনোই আমাদের পরিবেশ, আমাদের প্রকৃতি স্বাধীন হতে পারবে না। সেটা কিন্তু পরাধীন থেকে যাবে, আস্তে আস্তে তার অবস্থা আরও খারাপ হচ্ছে। তো সবাইকে আজকে এই 15ই আগস্টের দিন একটাই অনুরোধ আবেদন করব যে কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড, ছত্রাকনাশক আমি কখনোই বলবো না যে একদম আজকে বলেছি মানে আজকে যা যা আছে সব ফেলে দাও, কিন্তু ব্যবহার কম করতে হবে। অর্গানিকের দিকে যেতে হবে বেশি করে। অর্গানিক পেস্টিসাইড, ফাঙ্গিসাইড, অর্গানিক খাবার দাবার যেগুলো আছে সেগুলো কিন্তু বেশি করে গাছে প্রয়োগ করতে হবে। অলরেডি অর্গানিক বিভিন্ন উপাদানের ওপর প্রচুর ভিডিও আমি রিসেন্ট টাইমে করেছি, বিভিন্ন প্রোডাক্টস তোমাদের দেখিয়েছি যেগুলো টোটালি অর্গানিক। আমিও আস্তে আস্তে চেষ্টা করছি যাতে অর্গানিকে সুইচ করে যাওয়া যায়। তো আমি তো শুধু সুইচ করব না, আমার সাথে কিন্তু সুইচ করবে তোমরাও। আস্তে আস্তে কিন্তু আমাদের সকলকে অর্গানিক গার্ডেনিংয়ের দিকে যেতে হবে, না হলে আমাদের প্রকৃতিকে কিন্তু স্বাধীন করা যাবে না। তো এই অঙ্গীকার আজকে নিতে হবে যে আমরা আস্তে আস্তে অর্গানিকের দিকে যাব। এবার অর্গানিক গার্ডেনিং করাটা আমি জানি অনেকের কাছে ডিফিকাল্ট, কারণ অর্গানিক গার্ডেনিং এত সহজে হয় না। ওর খাবার বানানো কমপ্লিকেশান আছে, খাবার বানাতে সময় লাগে, তারপর খাবার সবসময় পাওয়া যায় না। অর্গানিক খাবার, অর্গানিক পেস্টিসাইড, অর্গানিক ফাঙ্গিসাইড সবসময় পাওয়া যায় না, কিন্তু তারপরেও আমাদের কিন্তু ট্রাই করে যেতে হবে যাতে আমরা যতটা সম্ভব পারবো আমরা যাতে অর্গানিক গার্ডেনিংটা করি। আজকে 15ই আগস্ট আমি আজকে দিনটা বেছে নিয়েছি এই কথাগুলো বলার জন্য, কারণ আজকের দিনের গুরুত্ব যেহেতু সবার কাছে একটা বিশাল বিশাল গুরুত্বপূর্ণ দিন। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকের দিনে এই কথাগুলো বলবো বলে আমি ঠিক করে রেখেছিলাম, তো তোমাদের সেই কথাগুলোই বলছি। এবার অর্গানিক গার্ডেনিং করতে হলে প্রথমেই তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মাটিটা আমি সবসময় তোমাদের বলবো যে কেমিক্যাল ফ্রি একটা মাটি তৈরি করো। এবার কেমিক্যাল ফ্রি মাটি কী করে তৈরি করতে হয় তার ওপর 500 কোটি ভিডিও আমার চ্যানেলে আছে। তো ডেফিনেটলি আমি বলবো সেই ভিডিওগুলো দেখলে আই থিঙ্ক তোমাদের আর কোনো রকমের প্রবলেম হবে না। এবার মাটি বানানোর সাথে সাথে যখন তুমি সেই গাছটা একটা অর্গানিক মাটিতে বসাবে, হ্যাঁ, তার একটা আলাদা রকমের একটা বিহেভিয়ার, নেচার তোমরা লক্ষ্য করবে। টিপিক্যালি কেমিক্যাল দেওয়া মাটি যেরকমভাবে গ্রোথ নেয় সেরকমভাবে কিন্তু হবে না। অর্গানিক মাটিতে সবসময় গ্রোথ স্লো হয়, এটা সবসময় হবেই হবে, কিন্তু সেটা কিন্তু কেমিক্যাল মাটির থেকে 1000 গুণ ভালো। তোমাদের মাটি ভালো থাকবে, মাটি সুন্দর থাকবে। আমি সবসময় তোমাদের বলি যে কেমিক্যালটা
গাছের পাতায় স্প্রে করো। এবার অনেকে কি করে, বেশি মানে লাভ পাওয়ার জন্য বা বেশি ফাস্ট মুভমেন্ট করার জন্য কেমিক্যালটা মাটির মধ্যে ডাইরেক্ট চার্জ করো। এবার আমিও মাঝে মাঝে দিই, কিন্তু সেটা বুঝে দিই, সেটা কতটা দিতে হবে সেটা বুঝে দিই, মানে যাচ্ছে তাইভাবে দিয়ে দিলাম। আর বর্তমানে জানো আমরা যেসব শাক সবজি বাজার থেকে কিনি সেগুলো কতটা অর্গ্যানিকভাবে প্রস্তুত করা হচ্ছে, সেখানে একটা বড় কোশ্চেন মার্ক আছে। এই জন্যই আমি তোমাদের বলেছিলাম যে নিজের বাড়িতে অল্প কিছু হলেও সবজি চাষ করো। যেমনটা তোমরা আমার ছাদে দেখেছো যে আমি কত শাক চাষ করেছিলাম। সামনে শীতে আরও বেশ কিছু সবজি ফলাবো, ডেফিনেটলি তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। তো যদি তোমরা দুটো কাঁচা লঙ্কাও যদি তোমরা নিজেদের বাগান থেকে তৈরি করতে পারো, তাহলে জানবে সেটাও কিন্তু তোমার শরীরের জন্য অনেক অনেক বেটার, অনেক অনেক মানে উপকার কিন্তু হবে। এবার এটা বলাটা খুবই ইজি, আমি জানি অনেক বন্ধুরা আছে যারা ব্যালকনিতে বাগান করো, অনেক বন্ধুরা আছো যারা ফ্ল্যাট বাড়িতে বাগান করো, যেখানে বাগান করা ইটস রিয়েলি ডিফিকাল্ট, স্ট্রাগল করতে হয় তোমাদের। কিন্তু তারপরেও আমি বলবো চেষ্টা করলে কিন্তু সবই পসিবল। আমি কদিন আগে এক বন্ধুর ব্যালকনি বাগানের ছবি দেখছিলাম, সে ব্যালকনিতে রীতিমতো পেঁপে গাছ বসিয়েছে, ভালোই বেশ। আমি জানি না সে পেঁপে গাছে আলটিমেটলি পেঁপে হবে কি হবে না, কিন্তু ওনার যে একটা ইচ্ছা জেগেছে যে আমি ব্যালকনিতে পেঁপে গাছ করব, এইটা কিন্তু মানে অনেকের মাথাতে আসবে না, চিন্তাও করবে না। কারণ ব্যালকনিতে পেঁপে গাছ করা আর সেই পেঁপে গাছে পেঁপে ধরানো নেক্সট টু ইম্পসিবল একটা টাস্ক। তো এই নেক্সট টু ইম্পসিবল টাস্কটা ওই বন্ধু করছে, তো বেশ ভালো লাগছিল দেখে। তো যেটা বলছিলাম যে আজকে স্বাধীনতা দিবসের দিন সবার কাছে এই একটাই আমার অনুরোধ থাকবে, আবেদন থাকবে যে আস্তে আস্তে কিন্তু অর্গানিক গার্ডেনিংয়ের দিকে সুইচ করতে হবে। অর্গানিক সার, পেস্টিসাইড, ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে, তাহলেই কিন্তু আমাদের সবুজ, আমাদের পরিবেশ কিন্তু স্বাধীন হবে। এবার যত বেশি কেমিক্যাল ফিড করব, কেমিক্যাল ব্যবহার করব, আস্তে আস্তে আমাদের বাগান তো খারাপ হচ্ছে, তার সাথে আমাদের পরিবেশ খারাপ হবে। আর পরিবেশ যদি একবার খারাপ হয়ে যায়, আমাদের ওপর সে এফেক্টটা কী হিসাবে পড়বে সেটা তোমরা জানো। শুধু আমাদের মধ্যে বলে না, আমাদের সাথে সাথে আমাদের পরের প্রজন্ম, তারাও কিন্তু যথেষ্ট এফেক্ট হবে। ঠিক আছে, আজ সারাদিন নিশ্চয়ই তোমাদের অনেক রকমের প্ল্যান প্রোগ্রাম আছে, আমি জানি, থাকাটা স্বাভাবিক। ইভেন আমি এই ভিডিওটা করে আমিও এখন আমার পাড়ার ক্লাবে দিকেই যাব, সেখানে পতাকা উত্তোলন হবে। প্রতি বছর এই দিনটায় ক্লাবে পতাকা উত্তোলন হয়, তো আমি একদম প্রথম সারিতে থাকি সবসময়। আর নিজেকে মানে কি বলবো, মানে এখন এমন একটা সময় চলছে, এখন কিন্তু সেরকমভাবে সব কিছুতে ইনভলভ থাকা যায় না, কারণ এখন এতটা বিজি শিডিউল সবার থাকে, কম বেশি সবাই আমরা ব্যস্ত। কিন্তু তার মধ্যে থেকেও এই যে পার্টিকুলার দিনগুলোতে সময় বার করা, এটা কিন্তু একটা মানে করতেই হবে। ঠিক আছে, এই দিনগুলোতে একটু সময় বার করতেই হবে, না করলে হয় না। তো সেরকমই এখন আমি যাব, গিয়ে পতাকা উত্তোলন করব। আমি জানি তোমাদের মধ্যে অনেকে আজকে পতাকা উত্তোলন করবে তোমাদের ছাদে, তোমাদের বাগানে। তো চাইবো সেই সব পতাকা উত্তোলনের ছবি আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ পাঠাও। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিশ্চয়ই তোমাদের কাছে আছে, না থাকলে এই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আর আমার সাথে যদি ফোন কলে কথা বলতে হয়, তাহলে সকাল 10টা থেকে রাত 8টা অবধি আমার ফোন অন থাকে। ডেফিনেটলি তোমরা কিন্তু আমার সাথে ফোনে কথা বলতে পারো। আজকে কোনো রকমের গাছের পরিচর্যা, কোনো রকমের গাছ নিয়ে কথাবার্তা বলিনি, কিন্তু আজকে যে কথাগুলো বললাম এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই কথাগুলো যদি মানে না শোনা হয়, তাহলে একদিন হয়তো বাগান থাকবে, হয়তো এই টবগুলো থাকবে, কিন্তু গাছ আর থাকবে না, সব সবুজ কিন্তু শেষ হয়ে যাবে। সবাইকে স্বাধীনতা দিবসে অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো। বাই বাই।